জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকারী বিচার ও সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে এবি পার্টি। উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও তার সন্তান আরিয়ানা কাজী। 18 জুলাই যাত্রাবাড়িতে নিহত হন নাজমুল কাজী। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ নাজমুল কাজীকে চিকিৎসা করাতে দেয়া হয়নি বলে দাবি করেন তার স্ত্রী। মেয়ে বাবা ছাড়া বড় হলেও দেশে শান্তি চান তিনি। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক, কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে জানান মাহমুদুর রহমান। যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানায় গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, পরাজিত ফ্যাসিস্টরা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই ঐক্যের প্রতীক, যেখানে বাধা আসবে সেখানেই জুলাইকে তুলে ধরা হবে। প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী কর্মসূচি শেষ হবে 5 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।